আসলে সম্পূর্ণ একটি মিথ্যা কথা, মিথ্যা ঘটনা। এখানে কোনো আসামি ছিনতাই করে নিয়ে আসার এখানে কোনো কোনো ঘটনা ঘটে নাই। আর যিনি সেসব বলেন এটা বলতেছেন, উনি আমার আপন ছোট ভাই। উনি অত্যন্ত সামাজিক লোক, উনি ভদ্রলোক। উনি কোনোদিন কোনো অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল না। এবং ওনার ব্যাপারে সাম্প্রতিক কিছু মানুষ আমার সামনের ইলেকশনকে কেন্দ্র করে আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটা গোষ্ঠী আমার বিরুদ্ধে উঠে লেগেছে, কিছু সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রকাশ করছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এগুলির ব্যাপারে আমরা যথেষ্ট প্রতিবাদ দিয়েছি। ওই সূত্র ধরে ওনার কাছে পুলিশের একটি টহল ওনার কাছে জিজ্ঞাসাবাদ করতেছে। তো এই জিজ্ঞাসাবাদ করার সময় অনেক পথচারী তারা ওখানে জড়ো হয়ে তাদেরকে বলছে না এগুলি তো ভালো ছেলে, এগুলি ব্যাপারে তো ওনাদের ব্যাপারে এখানে কোনো কমপ্লেন নাই, উনি ভালো মানুষ, এরকম বলতেছে। আমিও আমার এই আসার সময় এটা দেখে আমি তো বলছি যে এখানে আমার ভাই তো আসলে ভালো মানুষ, ওনার তো কোনো মামলা মোকদ্দমা নাই, উনি তো খুব খুব সাদাসিধে চলাফেরা করে। তো এরকম কথাবার্তা বলে তো তারা তাদের মতো করে তারা চলে গেছে। তা আমরা আমাদের মতো করে চলে আসছি। তো এখানে ছিনতাই আসামি ছিনতাই করা, আসামি গ্রেপ্তার করতে আসা, এরকম কোনো তো বিষয় আমি ওখানে দেখি নাই। এখানে তো কারো বিরুদ্ধে কেউ তো কোনোদিন কোনো হামলা এগুলিতে কেউ করে নাই। এগুলি আপনারা যদি মোবাইলে দেখে থাকেন তাহলে এমনিই তো রাস্তার মধ্যে যদি পুলিশ পাবলিকের সাথে কথা বলে মানুষ তো জড়ো হয়, এবং মানুষ তার যে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে মানুষ তার পক্ষে কথাবার্তা বলছে, ভালো ছেলে এরকম বলছে, তখন তারা শুনে তারা চলে গেছে। পরবর্তীতে তারা কী হয় এটা তারা জানে। তবে কিন্তু ওখানে আসামি ধরতে আসা, গ্রেপ্তার করতে আসার মতো বিষয় ওখানে ঘটে নাই। এমনি রাস্তার উপরে তারা জিজ্ঞাসাবাদ করছে, জিজ্ঞাসাবাদ পক্ষকালে মানুষজন দূর হইয়া তার পক্ষে সাক্ষী টাকি দিয়েছে। আমিও ওখানে আসার সময় ওনাকে দেখছি, বলছি যে উনি তো ভালো ছেলে, উনি তো এত কোনো অপরাধ কর্মকাণ্ডে জড়িত নাই। তো এইভাবে তো ওনাদের মতো ওনারা চলে গেছেন, আর আমাদের মতো আমরা চলে আসছি। এখানে আসামি ছিনতাই করে নেওয়া, শেষা বলে এগুলি তো ডাহা মিথ্যা কথা, এগুলি তো আমি জানি না। এটা আমার আপন ছোটো ভাই, এইগুলি অপপ্রচার চালানো হচ্ছে। এখানে তো আমার সাথে আমাদের বিএনপির এই যে নুরুদ্দিনকেও জড়ানো হচ্ছে। নুরুদ্দিন ওখানে কোথায় কার সাথে কথা বলছে? আর উনি তো রাজনৈতিকভাবে তাকে ঘায়েল করার জন্য, একটা পক্ষ তাকে করার জন্য, ঘায়েল করার জন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর আমি তো সারা জীবন বিএনপি করে আসছি। বিএনপি মানে আক্তার কামাল, বিএনপির কাউন্সিলর মানে আক্তার কামাল, নুরুদ্দিন, এদের ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আর আমরা আমরা ওই যে কাউন্সিলরগিরি করেছি, আমরা অনেক সরকারি অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় আমাদের উপস্থিতিতে থাকতে পারে। এই জন্য যে আমরা কোনো আওয়ামী করেছি এরকম কোনো তো নজির আমার এখানে নাই। আর আমি তো কাউন্সিলর, আমার তো মানুষের সেবা করতে গিয়ে অনেক জায়গায় অনেক মানুষের সাথে কথাবার্তা বলতে হয়েছে। এবং এখানে শুধু একটা গ্রুপ আমার এই পরিবারের সাথে তারা এখন দুশ্মনী শুরু করেছে, অপ্রচারে লিপ্ত হয়েছে। আজকেরটাও তিলকে তাল করার জন্য এই সংবাদটি তারা ফেসবুকে দিয়ে বা ইয়াতে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি এর বিরুদ্ধে নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমি কক্সবাজারবাসীর কাছে আমার অনুরোধ, আমি যতদিন কক্সবাজার পৌরসভার মধ্যে এই নেতৃত্ব দিয়ে আসছি, কোনো দিন অপরাজনীতির সাথে অথবা আইন শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডে অথবা সমাজ বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। বরং সমাজকে আইন শৃঙ্খলা বাহিনীকে সবসময় সহযোগিতা করেছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অথবা পুলিশের কাছ থেকে আসামি চিন্তাই করে নেওয়ার মতো কোনো ঘটনা এখানে ঘটে নাই। তারাও ওখানে আমার ভাইকে কেউ গ্রেপ্তার করে ওখানে হ্যাংপা পড়ে নেই। একটু জিজ্ঞাসাবাদের পক্ষকালে মানুষ জড়ো হয়েছে ওখানে, এরপরে তারা চলে গেছে। তো এখানে তো আর কোনো কথা নাই। ওনার নামে কি কোনো গ্রেপ্তারি পরোয়ানা আছে? ওনাকে গ্রেপ্তার করতে আসবে কেন? আর উনি তো গ্রেপ্তার করতে আসলে তো ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যেত, হ্যান্ড পেপারে নিয়ে যেত। উনি জিজ্ঞাসাবাদ করে মানুষ জড়ো হয়েছে, তো ওখানে মানুষ সাক্ষী দিয়েছে সে ভালো মানুষ। তা আমি আমার রাজনৈতিক জীবনের কথা বলি। আমি যুবদল করেছি, আমি শ্রমিক দল করেছি, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছি, আমি জেলা যুবদলে সদস্য ছিলাম। সাম্প্রতিক আমি 2023 সালে ইলেকশনে যাওয়ার কারণে সারা বাংলাদেশের মধ্যে এই যে ব্যবস্থাতে সাংগঠনিকভাবে নেওয়া হয়েছে, সে কারণে আমরা একটু পিছনে আছি। কিন্তু আসলে আমরা তো বিএনপি ছাড়ি নেই। আমরা বিএনপি, আমাদের রক্ত মাংস, আমাদের বিএনপি, আমাদের পরিবার বিএনপি। আমাদের বড় ভাই এখানকার বিএনপির 1 নম্বর ওয়ার্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এখানে আমার ভাতিজা বিএনপির ছাত্র দলের সভাপতি মেহেদি। আমার আরেক ভাতিজা ওখানে আইন কলেজের ইন্টারন্যাশনাল কলেজের মধ্যে ছাত্র দলের নেতা। উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেখানে সক্রিয় ভূমিকা রেখেছে আমার ভাই রিয়াদ।